300 ইয়া ব্লাউজ 50টা ওটা লিখো দুইটা ব্লাউজ দাও দুইটা ব্লাউজ 50 টাকা করে দেন 50 টাকা করে বেচে দাও রাংসা দাও আগে দোকানদার করতেছি না খালি রান্দার ভাগে ভারিনারে কাই না মাল আরো বাই করো বইনো নাও আপনি ভালো হয় আচ্ছা দামা 100 দামা 100 কাল লেগে ক এমনি দেখলে বলো শাড়ি আয় দিদি আয় শাড়ি লিয়ে যাও কাছে লিয়ে যাও এই যাও আরে সই আয়া দিকে ছাড়তাম না তবু থাকো পাহানা কাম হইতো না এটা সাইডে ভালো লাগে না 250 300 250 বাইক না লেগে লস্তা তোরা ভ্যান 50 টাকা ভ্যান 50 টাকা মনে দিকে আগে মনে দিকে থাকো 50 আমি বুঝি না কোন এত কোন দিকে দুরাডি ইহান দাই করো না ব্লাউজের ইহান দাই কোন এত আরে গাও দিলে ভালো লাগবো যত কম গাও দিলে ভালো লাগবো আর আছে দেহ দেখে দেখে লো 350 250 300 300 সাড়ে আছে নি 250 নিচে ওই তো ইডি 250 ইডি 250 ইডি 250 ইডি দুর্গা পূজার সময় তোমরা আমাতে 1500 টাকা দেওয়া লাগবো ওখান তো পয়সা ভালো না বলো লো যারা ভালো লাগে লো জামা লো 100 100 বলো লো 100 ছোট বোন শাড়ি লো এটা বিয়া যাইতে পারবা বরযাত্রী যাইতে পারবা তোমরা কাটবো কত করে 300 400 250 তুমি নিলে একটু দাম বেশি রকম করে তুমি হৃষ্টপুষ্ট তুমি রিডাকশনের মাল না তুমি একদম দামি মাল নিবা দামি টিয়া দিবা ছোট বোন তোমরা আমার ক্লোজ সবাই লাগে আর আমার ওই দিদির থেকে একটু কম রকম আয়া লো আয়া দিদি আমার বোনের থেকে কম রকম ওই দেখছেন কুল্লা দেয় আইতাছি কুল্লা এতে বেশি আর পোলান যেত না কুল্লা না নিলে বোন বাইস করতাম না এটা আমি আজ কয়েক বছর ধরে দোকানদারি করি না যে ভাই না রান্নার ভাগে আই আজকের রবিবার দেখে আমি আইছি আর বাজারও শেষ কালা তো সংক্রান্তি হই দোকানদারি করতেছি স্যারে কইতাছে মানে স্যারের তো অনুষ্ঠান আছে যে সালটা কি তো নিত আমি কিছু জায়গা বালাই ডালিয়া যান গা সবাইকে প্রণাম আজকে আমি বিদ্যা মোহন ঠাকুরপাড়া স্কুলের পাশাপাশি আছি এটারে বৃন্দাবন ঘাট কয় এখানে বিশেষ করে ধরেন এই বৃন্দাবনের থেকে শুরু হয়েছে একবারে মথুর অব্দি এখানে সবাই দেবনাথ টাইটেলে বেশি অন্য টাইটেল কম যেমন আমরা ছোটবেলা শুনতাম ওইটা দেবনাথ পাড়া নাথপাড়া কইতো নাথপাড়া শিলপাড়া দাসপাড়া পালপাড়া আগে আমরা মাতারে মনে কইতো তবে এটা বিদ্যামোহন ঠাকুর পাড়া স্কুলের পাশাপাশি আছে এখানে একটা উপাসনা অনুষ্ঠানে যাইতেছে বাবা মনের উৎসবে তবে সিনারিটা খুব সুন্দর এই যে স্কুলের দেখাইতেছে আমি ঘুরা ঘুরা ওই যে পেছনটা দেখতেছেন এই গ্রামটাতে যাবো তবে এখানে গিয়া সেটা আমি রান্নাবান্না করুম ঠাকুরের উৎসবের তবে আমি বিদ্যামোহন ঠাকুর পাড়া স্কুলটা বলে তখন এই স্কুলটা কোন জায়গাতে এটা সেবৃত্তিকা ভিতরে ডিস্ট্রিক্টটা আমরা মানে খোয়াই ডিস্ট্রিক্টে সেবৃত্তিকা একটু ভিতরে যাইতে লাগে যাওয়ার পরে এদিকে দেবো এখন একটু শিখছি কথাবার্তা কিছু কাছার থেকে একটু পাইকে আইতেছে যেমন আম পাহে না কয়দিন পরে তো আমার এই মানে আপনারা সবটাই বললাম যে আমি এখন বিদ্যামোহন ঠাকুরপাড়া স্কুলের পাশাপাশি আছি আমি ওই সামনে গ্রামে যামু এখানে রান্নাবান্না করুম তবে সবারে কুটি প্রণাম দিয়ে আমি যাইতাছি গ্যাসেরা তারপরে বাকি অংশটা দেখাম আমি যাইতাছি যে ওই দেন পেছনের দিকে আমার গাড়ি রেখেছি এখানে স্কুলটা একটু মানে টিলার উপরে আর কি এখন আগে যখন স্কুল বানাইছে তখন তো আপনার আসছিল না কি কয় ডজার কম আসছিল তখন তো আমরা পুরা কুদাল দিয়া মাটি কাটতে লাগতো গ্রামে এমন আসছিল পরিবেশ এর লেগে আর নাহলে স্কুলে লামাতলাই মাগাল হইলে কবই তবে আমি গাড়িটা এখানে রেখেছি গাড়ি দিয়ে যাবো সবটা আপনারা দেখাইতেছি ওই দেখেন এখানে লেখা আছে এটা তো লেখাই আছে আর কিতা কমু তাইলে আমি আপনি জায়গা কারণে রান্নার গিয়ে নাহলে দেরি হয়ে যাবে তারা গাড়ি লিয়ে আসছে নেওয়ার লাগে আমার তারা নিজের গাড়ি হয় তারা জামাই বাবুর গাড়ি আসছে আসে ওখানে আমি গাড়ি পিঠতে যাইতেছি ওখানে রান্নাটা বয় দেব দেরি করতাম না তাহলে চলো সুবিধা দিয়ে চলো জায়গা দেরি করতাম না এই 5:30 বাজে আছে রান্না বম কুসুম আজকে আমি পূর্ব চেবড়িতে আছি এখানে
একটা বাবামণির অনুষ্ঠানে আইলাম। তবে আপনার সবার প্রণাম বাবামণির চরণে দিয়ে আমি আজকে এখানে অনুষ্ঠানে রান্নাবান্নার প্রসাদের আয়োজন করতেছি। যে যারা প্রসাদ করে এটা ভাগ্যেরও ব্যাপার হয়, আমারও বোধ ভাগ্য আছে। আপনার সবার আশীর্বাদে আজকে আমি বাবামণির অনুষ্ঠানের এই প্রসাদের দায়িত্ব পাইছি। আপনার সবার আশীর্বাদ নিয়ে আমি অনেক কিছু করি, আপনার সব কিছু কই দেখাই, তাহলে আর কিটা করতাম। আমি ওখানে আনন্দ সহিত স্নানটা করে আসছি, আমি আপনাদের শুরু করে দিলাম। আপনার সবাই কোটি প্রণাম, বাবামণিকে প্রণাম। আজকে দেখেন অনুষ্ঠানে বাড়িতে একটু বেশভাবে থাকলে বেশ ভালো লাগে। সব বাড়িতে যে কোনো অনুষ্ঠানে দেখেন, আজকে অনুষ্ঠানে একটু সাদা ড্রেস করছি, কারণ যেমন মায়েরা লাল বাইরের শাড়ি পরে যে কোনো অনুষ্ঠানে, যে মায়ের ভাগ্য খারাপ তারা তো কিছু করার নাই। আর যে মেয়েরা আছে তারা শঙ্কর সিঁদুর দিয়ে একদম খুব সুন্দর, একদম মা লক্ষ্মী যে সাজিয়ে থাকে, খুব ভালো লাগে। আজকে উপাসনা আমি অনেক মা এসে দেখলাম, তারা একদম লাল পাড়ের শাড়ি সিঁদুর দিয়ে শঙ্কর হাতে শঙ্কর করে এত ভালো লাগতেছে। আর এলাকা আজকে আমি স্নানটা করিয়া সাদা চেষ্টা করে লেছি, কারণ একটা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আপনারা দেখেন যতই নাইটি পরে আমার বাড়ির কত করে নাইটি পরে চুড়িদার পরে, কিন্তু ভালো লাগে না। কোনো কানে অনুষ্ঠানে গেলে শাড়ি টাড়ি পরে যায়, এত ভালো লাগে। যাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এখন ঠাকুরের কাজ শুরু করছে, কলা দিয়ে করে ডাইলা দেবো, কলাটি ডাইলা লাগে। মানুষ সংস্থা কল্যাণ বিরোধী হইয়া একটা বেল পাইছি রাস্তা, মানে গাছের তুলে মানুষের কোনো বেল পাকলে খাওয়ার আসা নাকি, মানে একটা গল্প। বেলটা পাইয়া বেলটা লয়ে আসছে, অনেক বেলটা খবরটা শক্ত আছে। বেলের হালি খাই লাইতেছি, হালি খাইলে বেলে বালা খাই লাই। আর বেটা গাছ উঠতে বেল কিনা লাগতো না, বুঝছেন নি? বেটা গাছ উঠতে বেলা কিনা লাগতো না, বেটার দিকে খাই লাইতে। আমরা ওখানে সামিজ লাগে ওদের এইভাবে বেলের সারা দিয়ে সামিজ বানাইছি। বেলগুন দিয়ে একচুয়ালি এইভাবে খাওয়ান, এই কুড়া কুড়া। কলা দিয়া ধোকা করতে গিয়ে কলা সিদ্ধ করছে,
ওখানে ময় মশলা দিতেছে, লবণটা চিড়াই চিড়াই দিয়ে দিলাম, একটু সালের গুঁড়ি দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম, আদা বাটা দিলাম, দিয়া ওখানে ডলাডলি ফানা বানি নেও না নেও মানে কলার দোকান টমেটো পাওয়া কিনতে আসছে না, আমি নিজে বানাবো কলার দোকান। ঠিক আছে, চালাই গেলাম। কলা তো মাইকা সারছি, ওখানে কলার বড়া করলাম। কলা ওই মুটটা বানাইছি দেখছি নি, ন্যাচারাল বানাইতেছি, ন্যাচারাল কিনা তো বট করে করলে না দালে লিলে দরকার আছে। গ্রামে আইছি, গ্রামের পরিবেশে আজকে রান্না করুন। আচ্ছা আপনারা কইলে আমার ভিডিও দেখেন তো, তাহলে আমি ভিডিওর মধ্যে কিতা করি কন সিডাইয়া না, তাহলে শিওর আপনি টুট পালিশটা লাগাইছে না লাগাইমু আরে পুরা লোক দেখছেন নি। আপনারা যদি এভাবে আমার 14 লাখ পরিবারের লোকরা ভিডিওটি না দেখেন, আমি কালিকা ভিডিও করি, আর তুমি এদিন দেখছো আমি পেঁচার তলে গেছিলাম, তো মনে পড়ছে যে আমার বাপের বাড়ি পেঁচার তলে। আমি দেখ বোন তোমরা আশীর্বাদ করতো ঠাকুরের ডান বাবা মনের কাজ আজ যে মঙ্গল মতো সুন্দর হয়। হ্যাঁ কি দেখো তুমি আবার ফুলকপি ভাইসটা ভালো হয়েছিল যাক, তবে আজকে দেখি আর যা কিতা করতে পারি। হ্যাঁ যেটা যেটা আছে সিজনে যেটা যেমন আজ আমের টক করুম, আমের টকটা কেমন এটা কয়েন পয়সা কেন আত্মর মারে কারে বারেন কাজ জীবত নয় বার আগে কা দেওয়ানে যেটা সিড হয় কাঁচা বড়ি না তুলে নিয়মের লাগে লুটতে তুইলো আনুম নালে বড়ি তুলে আনুম কথা দিচ্ছে এ পরবর্তী বাইর করে দিলা বড়ি। আমি তো রান্না করতেছি, আমার ডাক্তারছে দিলা ভাত খেয়ে যা তাইছি আয়া দেখে ওকে মনে হতেছে আমরা মা থাকাকালে যেমন আসলো এমন কুড়াগরের মধ্যে ফাহাল ওই ফাহালের পিছিয়ে কুড়াগরের মধ্যে এভাবে কড়াই জুলাই রাখতো, ওই ফাইলা দহি যা আছে সব এভাবে উপরে আমার মা তৈতো কারি টারি সব তৈরি রাখতো, ওইভাবে কাঠ দিয়া তৈতো। আমার দেখে ওখানে পুরা মার কথা মনে পড়ে আসছে গা। দেখেন আগে মনে আপনারা বাড়ি করে এইভাবে আসলো, এই চুলামিদের রান্না হইতো, তো আমার কইতেছে ভাত খাও আমি চাইছে ভাত খামো। তাহলে এই যে এই দৃশ্যটি দেখা দেখেন এইভাবে সবাই বাড়িতে আগে আসছিল, গ্রামের বাড়ি নানি, তো সবাই এমন অনেকে এমন ভাবে দেখা ওখানে আপনার টাউনে গেছেন দেখেন এই পরিবেশটি আপনার মনে আসেনি। বাচ্চা কাচ্চারা একটু বুঝাই নি জিনিসটি দেখায় বলে দেখা কিন্তু মনে আসলো প্রায় এই গ্রামের বাড়িতে। তখন দুইলা ভাত খাইতেছি আমি আগে কাঠের তাল ভাত খাইতো, আর এইভাবে গৈটা দা জ্বললি তো আমার ওখানে মনে পড়ে গৈটাও দিচ্ছে না গ্লাসও দিচ্ছে, কাঠের গ্লাসটা বলে কই ফাইতেছে না আছে কাঠের গ্লাস 7-8 আছে ঘরে কই। এই গ্রামের বাড়িতে আইসি, এটা কত বড় বাড়ি গ্রামের মধ্যে। আমরা চিনবেন তেলে আমরা যে আমরা স্বর্ণ মেদিমনি আসছিল করলং ছিল তাদের বাবার বাড়ি বিশাল বড় বাড়ি, তারও তো 9 জন না 10 জন ভাই বোন, তারও তো আমরা মতো পুরান মার করে আমরা যেমন লাস্টে যে আমরা 9 জন ঠিক ছিলাম ভাই বোন 16 জনের মধ্যে, দিদি তারাও তো 8-9 জন আছে, আমি ঠিক এখন জানি না, জিজ্ঞাসা করুন। এই গ্রামের বাড়িতে মানে ও একটা মজার ওই যে কি কইটি ক্ষেতের চালের ভাত মা গইলে তেমন একটা গন্ধ কি ভাল লাগতেছে। আমার আর দুইলা ভাত দিবানি দিয়ে মুতলিটি খাইল হয়। আচ্ছা দিদি কইতাছে কত পন দেখো হানে তুমি তো গ্রামের বাড়িতে আইছো, আমি আরেক দিদি একটা অনুষ্ঠান করে গেছিলাম না তোমরা বাড়ি, দেখেন এই গ্রামের বাড়ির আরো আমরা মতো 8-10টা ভাই বোন হন আছে, তারা 9টা আমরা ভাই বোন 9 জন। তাহলে এখন বুঝছেন আমি যে কই দেখেন আমি এই ঘরটা তাই আমার মার কথা পুরো মনে করেছে। এইভাবে সবাই কি ওই আল্লাহ আসলো বাড়িতে না যে ওই আল্লাহ ওখানে তো সবাই টাউন গেছে গা, বিয়া শাদী হয়েছে বোনটার এর লিগে, তবে অনুষ্ঠানে সব এখানে আমার এইটাই মনে সাপ যত বেক গাতা সুজা ঢুয়ে যে যে তো মানে অনুষ্ঠান লাগলে আমরা অমরপুরে আছে আমার রাঙামাটি কামারে গেলা সব আইবো, আগরতলা অমরপুর কই থাকে তেয়ারে পড়বে সব বাড়িতে একটা ওই আল্লাহ ঠিক না আনন্দ। গ্রামের বাড়িতে আইলে যে আমি কইছি 3 মুখা চুলাটা ধরাই দে এই সুন্দর না তখন লাগতে নাই ওখানে এটা তুমি কষ্ট হইব তোমার এর লেগে আর গ্যাস লইছে যে লাকড়ি আছে এর লেগে আমি কাছে থাকতলে আর এটা ধরাইছি না, এটা তো আমার টানত আছে আগুন এটা ধরাইতাম ব্রহ্মা ঠাকুর তো ডাকতেছে অনেক কিতা করুম বন দিয়া লাস্টে একটু আগুন দিয়া যাবো ঠিক হই। আরে পরিমলে ফাতলাটা মাথার দিয়ে রানলে না ভালো আসলো, ফাতলাটা দিয়ে মানে একবার মাথা সুন্দর দি ফাতলাটা দিয়ে সুন্দর হই তখন তুমি আজকে পাতলা মাথাত করে
অঞ্জলি কীর্তন এইভাবে আমরা দান উড়ে তুললাম। আস্তে আস্তে দেখুন এই সময় তো দেখছো নি দাদারা দিদিরা যে করছে কাঁচা তুতল পাকা পুরো আসতে আসতে আমার শেষ ফ্যাট ফাইটতে উঠে করছো না ভ্যাট ফাইটতে উঠে এবার তো কিতা করুম বড়ি তো আনছে না কইছি দিলা বড়ি আন না তো দিদি যার বাইর তো আমরা করে একটু ফার্মিতে আসছে এবার উহাইছি না টিনও জানি আমাকে টিনও কো আর একটু ভাতটা হোক আইন না দো ওই অক্ষণ আইন না দিচ্ছে তো আচ্ছা তো এই আমি আবার একটু পরে যাইতাম সাইড হইয়া যাইতাম আজকে রবিবার না রিডাকশনের বাজারে কিছু কাপড় চোপড় বেচন লাগবো এটা কতলা কাপড় আমি প্রতি বছর রিডাকশনে কাপড় বেচি আপনার তো এবার প্রথম মোবাইলে দেখাইতেছি আচ্ছা বিকালে দেখেন কাপড় বেচুম রিডাকশনে কাপড় বেচুম এটা আপনারা এই উপাসনাটার লগে বিকাল বেলা একটু অ্যাড করে দিয়া দেবো মানবে মানবে প্রকৃত মিত্রতার বন্ধন দৃঢ় করা একবারে সবাই অপেক্ষা আছে লবণটা মুড়ে লিয়ে দিতাম এই যে লইলাম মুড়ে দিলাম হরিওম কীর্তনের অর্থ হরিওম কীর্তন সর্ব পাপ হরণের কীর্তন সর্ব সত্যের আহরণের কীর্তন হরি শব্দ ওম শব্দের স্থলে বিশেষণ ওম শব্দ স্থলে বিশেষণ হরিওম মানে সর্ব পাপহারী ওম অনুষ্ঠানটা চালাইতেছি হরি শব্দের মানে হরি ডালটা ডালাই সরষা ডালাইছে পাতা বাতা দিতেছে হ্যাঁ প্রচুর ফ্যাক্টর সম্রাট লবণটা সেটাই জেলা একবারে সয়ালি বাজ্য রাখছিলাম দালাইলাম মধ্যে সয়ালিও রাধে 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 কাঁচা কলার ধোকা মানে ফুটলে লামামো অক্ষণ খালি দালাইছি সম্বাস প্রচুর শাক টানতে জানতে আমার 3 তরে লেম্মা যাইতেছে গা কইলই ভালো না ওক না কিইল এই দেখো মই মশলা দিয়ে হাতে বানিয়েছে হাতে বানান না মশলাটা দে বিলের তপন সব উত্তরে হাতে বানা কোনটাবার পাওয়ে বানা না মেশিনের তৈরি একটা আমি নিজে হাতে বাজ্যা বুজ্জা যেমনে এমনে এমনে
এটা হইলো মেন। যাক, তবে ওখানে আমার হাতে ভাজা মশলাটা দেও, দিলে সিটাইয়া দেলা একটু আজাই 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 দিয়ে লামাইলাই। রোদ লাগে, রোদ লাগে নিশ্চয়। রোদ না লাগলে ভাতটা দিলাম মিলে, রোদ রোদ থাকো, রোদের মধ্যে কেমন রান্ধু রোদ লাগতেছে ঠিক হয়। অঞ্জলি কীর্তন চলছে, আমি এদিকে বাজা বড়াও শুরু করে দিচ্ছি। ওখানে বোধহয় মিডলে একটা ওদের সমাপ্তি না, মিডলে জানি না, মানে এটা আমি জানি না, যদি আপনাকে ব্যাপার খারাপ পাই না। দুপুরবেলা বিশ্রাম দিব একটু সেবার জন্য সবাই প্রসাদ। তবে ওখানে প্রসাদের টাইম কাছায় যাইতেছে, 1:03 বাজে গেছে গা। ডাইলের শুক্তাটা ডাইলে ডাইকা রাখছে, আমি তো আজকা বুলো গেলাই। কাঠলের তরকারিটা এমনি সিটাই রাখছে। ছানার ডালটা লাড়া দিলে কালার সুন্দর দেখা যায় বাবা। ফল দিয়া চাটনি, আমটাম দিয়া, ডালের কাঁচা কলার বড়ার ঝোল করলাম, কচু শাক, রাইমা বাটা করলাম, রাইমা বাটা। তারপরে পনির করলাম, পনির দেখাইতাম নাহলে বুড়ের ডাল দেওয়া, দেখাই ছানার ডাল কন কেউ বুড়ের ডাল কন। ওই ছানার ডালটা লাড়া দিচ্ছি, কনা বলে সঙ্গে দুসে বলে রঙ্গ বাজে, আর সময় গুনে লোয়া বলে জল বাসে। আমার মা তো ঠিক ওই ওই ওখানে লাড়া দেবে না, জায়গাটাই পড়ছে। কাঠলটারও লাড়া দিলে জায়গা দেবো, কারণ ওই দেখেন লাড়া দিলে তো লাড়া দিলে তো করে জানে লইরাছেরা খাইতো বালা, ঘুমাইতো বালা, গল দিবে বালা। যাক, তবে আইটেম দিলে আমি সামনে বয়া যাবো গা বুধার সময় দেখায় কীর্তন কত রাখ গাইছে। গেলাও সব গেলাও দিদি জোগাড় দাও, জোগাড় জোগাড়। তবে প্রসাদ লওয়া ওখানে শুরু হয়ে যাবে গা। তখন তুই প্রসাদ করলে তুই কি প্রসাদ নিয়ে বানাইছ? দেখেন আপনারা, আমি জ্ঞান ধনের আমার মতো ক্ষমতা নাই। আমার মা কোনোদিন কইছে যে কইলে তুমি তর্ক বিতর্ক করবা না। তারা যখন সবাই মিলে অঞ্জলি দিছে তখন এটা প্রসাদ হয়েছে। বাবামণি কি কইছে
বাবামণির কিছু বাণী আপনারা পড়েন, যারা না পড়ছেন সব ঠাকুরের বাণী পড়েন। আমি তো এক দুইটা বাণী পড়ি। বাবামণি কি কইছে যে যেখানে বক্তবন্ধু এখানে ভগবান, সবাই মিলা ভগবান। বাবামণিও ভগবানকে ডাকতেন। আমি কিন্তু মামুনির হাতে নিজে প্রসাদ খাইছিলাম। মামুনি একবার অনেক দিন আগে, আজকে থেকে বহুত বছর আগে, মামুনি তেলি আমরা কল্যাণ মজুমদারের বাড়িতে আইছিল। সবার আগে আমার হাতে প্রসাদটা দিছিল। বিশ্বাস না করলে ছবিটা আপনারা একদিন দেখাবো, আমার ওখানে আছে, ছবিটা বানাই না, অনেক আগের ছবি। যাক বিশ্বাস করেন আমার সবাই জানি। তবে প্রসাদ লওয়া শুরু হয়েছে। আমি রান্না করলে কি হলো, তারা তো অঞ্জলি দেয়। এখানে দেখছে না উপাসনা করে সেটা প্রসাদ বানাইলেছে। এখানে কোনো জাতবিদ্যের কোনো বেদল নাই, সবাই সমান। উপাসনা, তারপরে আপনার কি কয় দয়ামে আশ্রমে যায়েন, যেমন আমরা সর্বময়ী কালী মন্দির, সবাই মানে সর্বময়ী মানে কিটা সবাই মিলে আনন্দ। হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আইতে পারে। আমার কাছে একজনে এই কি কয় দয়াময় আশ্রমে মিলে। সবাই আগে আমার জাইম্বুরে জিজ্ঞাসা, জাইম্বুর বাড়ি খোয়াই, জাইম্বু কেমন হইলো, শালা দেখা বালা বালা করেন না কইলাম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, নাইলে আরো পরে বললে নিলে। আচ্ছা দিদি ঠিক আছে তো? আচ্ছা তবে প্রসাদ মামুনি কেমন লাগছে গ কিলো? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে না? যাক মনে হয় তোমরা যা লাগে মামুনিরা লই। হ্যাঁ কালি মোবাইল করলই তপন, মোবাইল করলই তপন না কইলই বালা না, ঠিক আছে? আইটেম সব ঠিক আছে? আচ্ছা কালি ভাই মোবাইল করলই তপন। ঠিক আছে নি বাবা, মই মশলা ঠিক আছে তো? আচ্ছা লয়েন, ঠিক আছে দাদা, সব ঠিক আছে? কাঁচা তেল পাইতা না, ভাগ না ভরে দিচ্ছি। কাঁচা তেল ওয়াই গেছে গাহানে। যাক সবাই প্রসাদ দিতেছে। আমার কাকা, কাকা কেমন হয়েছে কই? কাকা কিন্তু সিলেটি, আর তারা যে বাড়িতে অনুষ্ঠান তারাও কিন্তু সিলেট ডিস্ট্রিক্টের, সিলেট তারাও না। ওই তো 3 দিন পরে বৈষ্ণব সেবা তো। একদম টাইম টাইম বইয়া গেছে সবাই। মামুনি লও। হ্যাঁ মামু স্বাদ হইছে নি? স্বাদ হইছে? উমা আরে মামুটার বেলা স্বাদ হইছে। লয় ভাই ঠিক আছে? কালি মোবাইলও দেখলই তো না, ঠিক আছে তো? আচ্ছা যাক স্বাদ হইছে না? ঠিক আছে দাদা। তারা গ্রামের সবাই আয়া পড়ছে। ওখানে দিনে দিনে মোটামুটি অনুষ্ঠানে আগে গেলাম। এক লগে প্রায় 80 জন করে বসছে। কোনো ভুল সিদ্ধান্ত নিবা না, যা সত্যি কইবা কিন্তু, ঠিক আছে? যাক তবে বাবামণির আশীর্বাদে ঠিক আছে তো? যাক আমি কিন্তু শোনো, আজকের থেকে মামুনি মানে থাকাকালে আমি মামুনির হাতে নিজে প্রসাদ খেয়েছি। আমার এখনো ছবিটা আছে আজকের কথাই তা। যাক তাহলে প্রসাদ সব ঠিক আছে না? তবে আর কইতাম না, ঠাকুরের ইচ্ছা, সব বাবামণির ইচ্ছা। তবে সুন্দর মতো আমার ভাই তারা প্রসাদ লইছে। অ্যাকচুয়ালি তো ঠিক আছে মনে হয় না গো, প্রসাদ লইলে ভাবিলন আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু লমো। তালো লইলে আমার কেতলাইলে আমার বালাইলাম, কইলই বালা না। হ্যাঁ না না হ্যাঁ আম যদি চুকা নাও তো লইব। তেঁতুল পাকা আম ধরে জোড়া জোড়া তেঁতুল ধরে একা দেশের বন্ধু বিদেশ গেলে আর হবে নি দেখা। আবার তোমার লোক কবে দেখো আমার কোন কন আছে এলাকা আম চুকা। আয় রাহ আমি ছাড়ে, ঠিক আছে? ভালো হয়েছে? অনেকদিন পরে দেখছো করে, মোবাইলও খালি দেখো না, আর এমনি দেখো না। না ওই তো হয় না, আজকাল সামনে সামনে দেখা হয়ে যাচ্ছে গা। মা আমার ছোট বোন, তুই কেমন আছো? তোর বাড়ি হেন কোন বাড়ি? ঠিক নেই। হ্যাঁ কত বিয়ার পরে আর তোর দেখছি না। মা বাগনা বাগনি কো আইছে? আচ্ছা কইছে দেয় দেয় তোর মায়া পোলাটের দেয়। যাক তবে একজন কেমন হয়েছে? বর্তাটা কি ধান্দা বানিয়েছে? খাইলে কই ধরো না।
আচ্ছা আচ্ছা কমু খালি মোবাইলে দেখলে তো সাবির শ্রেণী কল বললাম বুঝছে আচ্ছা কেমন হচ্ছে খালি মোবাইলে দেখেন না আচ্ছা বোনো হ্যাঁ না 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 আপনারা স্যার আমি চলুম কেমনে ওরে বমিল থাকলে গুলার দান চালো তাহলে আপনারা না কইলে আমি কারে খাওয়ামো তবে ঠিক আছে তো বোনো দেখছেন আমি মোবাইলে দেখে আমি আপন হয়ে গেছি আপনারা সবাই আজকে 14 লাখ পরিবার আছেন আমার যাক বোন যা লাগে লইবা যাক ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তারা প্রসাদ দিয়ে লাইতেছে সবাই তো প্রসাদ কাঁচা কলার দুকা কেমন হইছে দুকা হানকালি দুকা দুকা চলছে ওই 18 বছর না হলে বিয়া হয়ে যায় তো আবার দুকা কা সেদিন এক পোলা গেল গেল কেরে গেছিলে মরতে কেরে 2-3 বছর পরে বিয়া করলে 200 লইলে কইলি বালা না ওখানে উচিল্লা জায়গা কারা কোন কারে কমু উচিল্লা গিয়া কেমন শাস্তি হয়েছে তোর ওখানে আমরা কষ্ট লাগে না তাইলে এর লগে অনেক করে পোলা বান্ধে বুঝানো কষ্ট ভাই দিদি ঠিক আছে মানে যা লাগে তোমরা নাও প্রসাদ ভালো করে খাওয়া লাগবে কিন্তু তোমরা কিন্তু আমার লগে অনেক কাজকর্ম করছো কষ্ট করে বানাইছি সেবাত লাগছে নি লাগছে মানে যা লাগে লইবা গেলাম সবাই ঠিক আছে তো খায়া যারা খায়া গেছে ঠিক আছে নি ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলে তপন তুমি এই কথা কে রেখো দাদা এখানে ধরো প্রায় 70 জন বসে এর মধ্যে 60 জনই তো না দেবনাথ মানে এখানে এই সমাজটা মধ্যে দেবনাথে বেশি না এক কানে একটা ভাড়া তুমি নাকি ভাল ভাড়া 10 ভাড়া নাতাডি ফালাডি শিলাডি এমন কইতো না তা মা দুধুর আরামলে এমন আসলো না আমি খাইতাম বলছি আমার ওই দাদা আইছে দাদা বলে আগরতলার নমস্কার নমস্কার তবে খাই আমার আশীর্বাদ দিতে আসছে আপনার আশীর্বাদ দিয়ে আমার সব ঠিক আছে তো খাওয়া প্রসাদ তবে এখন যাবেন না আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু সেবা করি এইভাবে যে আপনারা সবাই আমার এত আদর ভালোবাসা দেন দেন খাইতাম বসে আসছে একজন কেমন আনন্দ পাইতেছি আনন্দে ভেট বইরা থাকে এমনি কোন যেন আমার মা কইতো বাবু মনের আনন্দ থাকলে সব ঠিক আছে রে বাবা পুত্রে ভূত আগে দিন তুই তুই কইতো পুত্রে ভূত আনন্দ আমার মার কথা মনে গো থাকলে কাছে হারাইলে দাও আজকে যে গ্রামের বাড়িতে আসছি কত বড় বাড়ি তাকে আমরাও বিলে আসিল এত বড় বাড়ি এ মাথা তে মাথা উড়ান আসিল কাহার ঘর ওই জেডার ঘর জেডা আসিল না আমি তাও উনছি না কুড়ার তো জেডার তো আসলো আর কি বাবার ভাই বুধম বাবার আপন ভাই আসলো না বাবা গলে বড় বিলে আসলো আমি তো কইতাই না জন্মের পর বাবা গেছে মইরা আসছে খাই আইয় পরিমল ভাই আইয়া করে আমার একটু টক দাও দাও বেশি দিও না হ্যাঁ পালান বালানা যদি তবে বড়ি দিব আসছে না একটা বড়ি দেখ না বড়ি পড়ছে ওই চার লাগতো না বড়ি আর দিচ্ছ যাক তবে আর না 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 উনা হওয়া করলে খাইতো আমি একলা খালি খালি হইতো না না প্রসাদ সবাই খাইতো তবে টকটা জানি না আপনারা কার কেমন লাগে সবাই তো এমন ভাবে আশীর্বাদ করেন আমারে খায়া আমি আশীর্বাদ দেবো তো আরো জোরে আরো বেশি আনন্দ করি নাচানাচি করি যাক তবে আজকে এই অনুষ্ঠানে আছি বাবা মনের অনুষ্ঠানে মনের আনন্দে রান্না বান্না করলাম অনেক যারা যারা প্রসাদ লইতেছে ব্যক্তিত্ব আছেন কইতাছে ভালো ইচ্ছে ভালো ইচ্ছেন ঠাকুর ভরসা আপনারা সবাই আমার 14 লাখ পরিবারের সবার আশীর্বাদ ছোট বুড়ো গলের আশীর্বাদ তাড়াতাড়ি করে খাই লাইতেছে জানো রিডাকশন আগে কাপড় বেচতাম এর লেগে খাই লাইতেছি একটু তাড়াতাড়ি গিয়া রিডাকশন আগে আবার কাপড় বেচতাম এখন ওই তো এখান থেকে 4টা 4:30 বাড়িলে 6টা ওটার থেকে 5:30টার সময় দোকানে গিয়ে বয়ে দাম গা আমরা তেলিয়ামুড়ার মন্ডলীর থেকে তারা এসছে আমরা জামাই বাবু ইয়ে আসছিল মন্ডলীর সেক্রেটারি সুবোধ দেবনাথ নাই হনে ওই দিদি আইছে আমার এই বন্ডিও তেলিয়ামুড়া মন্ডলীর থেকে তারা আইছে বেশ ভালো
তেল আমরা তাইছো তেল আমরা কইতাম না কয়ের কমু তাহলে তোমরা তো তেল আমরা আমি চিনি না ভালো আছেন বোনো বাইকনারা ভালো আছো ঠিক ঠিক আচ্ছা আমার দুই বাইকনা তারা আমার বোনুরা কো ওই তো আমার ছোট্ট বোনুরা এই তো তবে শেষ পর্ব আয়া পড়ছে প্রসাদ লো শেষ পর্ব আয়া পড়ছে বয়াছেন আপনার না বালিশে 38 জন বাকি আছে মানে আয়া পড়বো 30-40 জন আইলে আরামসে প্রসাদ লইতে পারবো ঠিক কালি মোবাইলে দেখো খোয়াই না আচ্ছা ভাইয়া প্রসাদ লই হ্যাঁ ফলো করেন না তো আপনার মেইন প্রায়োরিটি থাকে লোকেশন স্কুল দিয়া স্কুল দিয়া আজকে আইব ঠিক আছে লয়েন সকলে তো আসলেন লগে পিছে কালি ফলো করে রাখলো তো না দেখন লাগবো নাও তোর সময় তো আচ্ছা আচ্ছা তবে মোটামুটি শেষ করবো আয়া পড়ছে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে না আচ্ছা তবে আর বিলম্ব করতাম না ছোট ভাই আরামসে আমি জানতাম তুমি ছোট আর এই ছোট ভাই আমি যাইতাম যে আমি তোমার বড় মা কালী গো যাক মানে সুন্দর মতো অনুষ্ঠান না গো চলো ভাই না মা কালী মোবাইলও দেখে না কানাকানি করতেছে তখনই বুঝা লাগছে যে তখন তার ভিডিও দেখো আচ্ছা আজকে নিরামিষ প্রসাদ কেমন হচ্ছে কইও পরে কমেন্টে কইও আগে মাসে গল যতলা কাডল তোমরা কাটতে ইসলা দিলে উপায় আছিল না অতলা কাডল অনেক বেশি কানি কাডল তো পুরানো হয়েছে গা মানে আস্তে আস্তে লো প্রসাদ তোমরা হ্যাঁ ঠিক ভালো আছো দেখছেন মোবাইল সবাই চিন্নালো আমার না ভালো আছি ভাই তোমরা বের কোন আনে কয় প্রসাদ কেমন হচ্ছে কয় ডিস্ট্রিক্টে আছি না আচ্ছা বইয়া গেছো না আর ঘর আছে না বই না আছে না করো না গো এরপর দিয়ে গাড়া লাগলে হ্যাঁ আচ্ছা ঘর দিয়ে গাড়া লাগে কয়া শেষ করবা এবার খাইছ ভালো হচ্ছে নি আচ্ছা তবে এরা ওখানে খাইতেছে বাড়ির মানুষ বইয়া গেছে ওগুলো না গো তবে আমিও ওখানে বাইরে নিয়ে পারলে আমি রিডাকশনে যাইতাম কালি মতো বাড়া হইলিছ লইতেছ বাড়াই দে কমাই দিলে হইতো না কমাই দিলে হইতো না বাড়াই দে তবে শেষ করবো আয়া পড়তে 6টার সময় শেষ করবো নিরামিষ খাবনি তোমরা নাও 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 খালি নাও আমি দিছি তোমরা লেগে আনছি নাও 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 আয় 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 খাও অনেকক্ষণ ধরে বলছে প্রসাদ খাই তো আমি আইনা প্রসাদ দিছি তোমারও ভাগ্য খারাপ নাহলে তো অনেকে বিছনার মধ্যে এমন থাকো তোমরা মতো আছে না আত্মীয় স্বজনরা খাইতেছে নিরামিষ প্রসাদ খাইতেছে অনেক সময় তো খায় না অনেকেই আর তোমার লগেরা রাখো এরা ডাক দাও তোমার বাসা দিয়া ডাক দাও আইব ডাক দাও আইব ইলা আইসে কাউ তোমরা দুজনে কাউকে যাও যাও কাউকে যাও যাও আর একটা থালো দিতাম না যাও কাউকে একখানো খাইলাও যাও 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 ওই একজনে খাই আর একজনে মানে খাইতেছে ঘুমাইতেছে আয় 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 ওইলা খাইতো একটু নাও নাও আর একটু দিছে নাও খাও আয় 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 দেখছি প্রসাদ খায় পুরা বসে দিছি তো দিছি ইলা ডাক দাও তোমার বাসাটা ডাক দাও হয়তো আবার দেওয়া মাত্র লগে লগে ধরে লাইছে লগে লগে ইলা ডাক দাও আবার যদি লাগে দেবো ফালাইতে না করলাম ফালাইতে পারত না ফালাইলে আমি দিতাম না রান্না আয় আয় তিনজন আয় উঠতে আয় আয় আচ্ছা আপনারা কইলে আমার ভিডিও দেখেন তো তাহলে আমি ভিডিওর মধ্যে কিতা করি কন সেটাই না
তাহলে শিওর আপনি টুট পালিশ যখন দেখলাম না দেখি টুট পালিশটা লাগাইছে না লাগাইমু একদিন মরিচে টুট পালিশ দিয়েছেন আরে তাকে পুরা লোক দেখছেন নি আপনারা যদি এভাবে আমার 14 লাখ পরিবারের লোকরা ভিডিওটি না দেখেন আমি কালকে ভিডিও করি আর তুমি এদিন দেখছো আমি পেছার তলে গেছিলাম তো মনে পড়ছে যে আমার বাপের বাড়ি পেছার তলে আমি দেখ এই বোন তোমরা আশীর্বাদ করতো দেখ এটা ঠাকুরের ডান বাবা মনের কাজ আজ যে মঙ্গল মতো সুন্দর হয় হ্যাঁ কি থাকো ওই তুমি আবার চালু আয় আয় চালু আয় টুট পালিশ হবে প্যান্ট আছে শাড়ি আছে আপনি ব্লাউজ আছে 50 টাকা গুড়া এ দিদি তুমি আসনি ভালো না 50 টাকা গুড়া আগান না ভিতরে থাকলে কাম হইব দেখলেন একটা বাইলি তো 4-5টা লইবেন 50 টাকা কম রাখো 5টা লইলে যে কোনো 5টা পিস লইলে 50 টাকা কম না গো কইলি ভালো না লন রান্না মানে কিছু হইছে শেষ মাসের শেষ দিকে আইছি রান্না বাড়িছি বাড়িতে রান্না বাইরে আর যাইছি আগে সংসার ঠিক রাখা উন্নতা কিটা নিবা আয়ো না করে ভিজে কাটতে কাম হইব আয়ো আয়ো কাপটা আসলে গেলা ভিডিও বানিয়েছি তো দেখছো না যা এই কুলের আবিদ্যা আছে কুলের আবিদ্যা লাগাল ওই যে কুলের আবিদ্যার জিনিস অভাব নাই ওই যে এটা এই চূড়া আবিদ্যা লাগাল না এটা আছে जाएगा ना नया साल में घर में जाएगा बीवी बच्चे के लिए क्या चाहिए बोलिए आप ये हिंदी अभी अभी खत्म हो गए मैंने पढ़ी अभी बोलते क्या लेना है बोलिए आप ले लिया वो दिन आया था मैंने आया नहीं वो उस टाइम में नहीं था दुकान में कितने बनावना को सुना तो नेसना अब तक असल लेके नेसना सोच मैं दिन शेष कलर दिन भर क्यों आई बोली वाला ना वो सारी लोगों से पास्ता दे पास्ता कोयली वाला देखते नहीं हम कोई नहीं तो हम वीडियो बुला देंगे ये तुमने देखकर बाबू तुमने कितना लोग बनाया এটা কিন্তু একদম দোকানের মাল কারেন্ট মাল বুঝছেন নি দেখেন কারেন্ট মাল বিলাই তো জন্মা জায়গা থেকে এলাকা আমি প্রতি বছরে এমন ভাবে দোকানদারি করে বছরের শেষে একদিন দোকানদারি করি সবই করে মানে কোন কুলে জন্ম লইছি সবই করে যাবো এরপরে কেউ যদি এটা নিয়ে রোশ করেন আমি আনন্দ আপনি তো ভিডিওটি দেখেন সবাই আমার ভিডিওটি দেখেন আমি এতে আনন্দ তবে আজকে বাড়িতে অনেক কিছু রান্না বান্না করে সন্ধ্যা লাইছি দোকানও আজকে রবিবার দিন শেষ কাল হয়তো বোধ উপাস না কিতা পয়লা বৈশাখ তো মঙ্গলবার হই আজ আমগনে গিয়া ভিডিওটা বানিয়ে আপনার এখন ছাইরা দেবো মাল চিরা নাই কম দাম দেখে মনে চিরা হইলে পয়সা বেরত আমারে না চিনলেব আমার তো সবাই দেখে লবণ দেয় চিরাইয়া ওখানে ব্লাউজ লো কমায়া বনু ব্লাউজ কমায়া 50 টাকা যা 3টা নিলে যা 100 টাকা 3টা লিয়ে যা 100 টাকা যা 3টা ব্লাউজ 100 টাকা লিয়ে যা আমি যেটা তুমি জানা লাগবো তোমার বাচ্চা নিলেই তো না টুডা নাই টুডা ভাড়া নাই তা মানে দোকানে মাল জমা জায়গা দেখে নেই টুডা ভাড়া নাই সাইডা বললে এটা কুচি দেওয়া ভাল লাগবো এক কুচ ভাল লাগবো রিডাকশন লও বাংতে দিয়ে দাও কড়া মানে সারি কইতাছি তোরা ভেজাইস না এটা বিন্দা অকল তো করতারবি কইলি বালা না লবণ সিডাই দিতারবি রানলে তবে দেখ বেশ ভালো লাগতেছে সবাই পাই সবাই তোমার দেখছেন নি 500 টাকা দিচ্ছে 100 টাকা জমা বেচে লাগছে যাক শাড়ি বেচে লাগছে 250 300 গ্যাস বেচছিলাম 12,000 টাকা একদিনে আজকে মোটামুটি একটু বাড়বো ওগুলি আইতাছে আয়োগ তো শেষ দিন আর কিতা 400 কটা নিবা আচ্ছা 300 টাকা লো 300 টাকা লাগছে 100 টাকা জমা সিরা বাড়া নাই তো লও কিতা লেবা লো বেচা সাইলাই মনে দুইটা লো জামা দুইটা লো শার্ট তো দামি শার্ট বুঝছো না আমার লাগে না নাহলে এটা আমি পরলাম আমার এই শার্টটা বেতালা পছন্দ হয়েছিল লও আমার দেখলে আসতো না আমি তো মানুষটাই মুখ বাইরে লইতেছে শার্ট লও ঠিক আছে ওই তো লাগছে টাটা একদম লাগছে ভাই হ্যাঁ লে দুইটা লইলে কমাই রেখা দেবো 5টা নিলে আরো কমামো 300 ল টিয়া দে 2টা 300 বিয়াই নগল আয়েন নিজের তো তেল আমরা বাজার তো আমরা সকলে নিজের হই ইয়ানকার বাইরের লোক আয়ে
এই 300 টাকা 300 টাকা ওই দাও 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 শাড়ি দাও ওইটা দাও এটা 300 না 400 এটা 32 এটা ছোট 32 তোমার লাগবে লাও এটা কয়টা নিবা কও একটা নিলে তুমি কত দিবা কও তুমি তোমার চাকরি আছে না আছে আচ্ছা